এই যে দেখেন, এই যে ঘাড়ের এই পাশে এসে এই জায়গায় একটু গর্ত পাবেন। হ্যাঁ, এই জায়গায় এভাবে চেপে ধরবেন, একেবারে এই জায়গায় চেপে ধরবেন, বাস। বুঝতে পারছেন হজরত? ঘাড়ের উপরে যে একটু গর্ত করেন, এটা একটু মাথাটা একটু বেশি, তো এটা গর্তটা একটু বেশি নিচের দিকে আছে, অনেকে একটু উপরে থাকে, এই জায়গায় থাকে, অনেকে আর একটু উপরে থাকে, এটাকে এই জায়গায় না। এই জায়গায় কি করবেন? চেপে ধরবেন, খুব ইয়া হবে, চেপে ধরবেন। যাও, ঠিক আছে। আমি পিডিএফটা করে রাখলাম, এটা এখন কি করব? এই আব্দুল্লাহ আসো? ও, এই যে আসছে। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা বিষয়টা? একজন বলেন। জি উস্তাদ জি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই চেপে ধরে ওই জায়গায় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এই দোয়াটা পাঠ করবেন, 21 বার পাঠ করবেন। এটা কি ওসিডি রোগের জন্য, প্রত্যেকদিন আপনি এভাবে ঝাড়ফুঁক করে দিবেন। সূরা নাস ফালাক সম্মিলিত হবে, পরে সূরা নাস ফালাক পাঠ করবেন, আলাম নাশরাহ পাঠ করবেন। বুঝতে পারছেন? প্রথমে এটা পড়বেন, তারপর সূরা নাস ফালাক এবং কি তৃতীয়তে আলাম নাশরাহ দুরূদ শরীফ পাঠ করে এবার 40 দিন পর্যন্ত আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। তদবির, রাহু চন্ডাল গাছের মূলে আয়াতুল কুরসি সহ উপরোক্ত রুকাইয়া তেলাওয়াত করে দম দিয়ে বালিশে রেখে দিতে হবে। এটা একটা। তৃতীয়ত হলো সঞ্জীবনী গাছের শিকড়ে উপরোক্ত রুকাইয়া সম পাঠ করে দম দিয়ে তাবিজে ভরে গলায় ব্যবহার করতে হবে। সঞ্জীবনী গাছ পাওয়াই তো মুশকিল, পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। বন সঞ্জীবীটা পাচ্ছি কিন্তু আসল সঞ্জীবী পাচ্ছি না। আচ্ছা, এই হচ্ছে কি ওসিটি রোগের তদবির। এখন আসি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা। এখন হোমিওপ্যাথি চিকিৎসা খুবই মারাত্মক এবং সেন্সিটিভ চিকিৎসা। জানাতেনভাবে চিকিৎসা করলে ফলাফল নাও পেতে পারে, সেজন্য আপনারা আগে যে মেডিসিন গুলো দিচ্ছে বিষয়ে একটু গবেষণা করে তারপর দিবেন। হ্যাঁ, এখন আসি আর্সেনিকাম অ্যালবাম। দেখেন লক্ষণ: অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা। এই রোগের ভিতরে যদি লক্ষণগুলো পান, জিজ্ঞেস করেন ভয় আছে কিনা, দুশ্চিন্তা, একেবারে ইতিহাস শুনবেন যে কবে থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, মূল সমস্যাটা কখন হয়, এগুলো বিস্তারিত শোনার পর আপনি কি করবেন? মেডিসিন দিবেন আর্সেনিকাম অ্যালবাম। অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা, বারবার হাত ধোয়া, জীবাণু ভীতি ভীতি সবকিছু নিখুঁতভাবে হবে এমন চিন্তা, অস্থিরতা, রাতে ভয় বাড়ে, পরিচ্ছন্নতা ও মৃত্যু ভীতিজনিত, এটা কি আর্সেনিকাম অ্যালবাম। তারপর দেখেন ল্যাকেসিস, একই চিন্তা বারবার মাথায় আসে, সন্দেহ প্রবণতা, কাজে উত্তেজনা, রাগ ইত্যাদি। ঘুমের পর লক্ষণ বাড়ে যদি এরকম। তারপরে সিফিলিনাম, 1 এম নিতে হবে। সিফিলিনামটা এটা হচ্ছে আপনার ওসিডি রোগের প্রধান ঔষধ। ভয়ঙ্কর অর্থনৈতিক ও ক্ষতিকর চিন্তা, নিজেকে ক্ষতি করার চিন্তা, গভীর মানসিক অস্থিরতা, রাতে উপসর্গ বেশি, গভীর ও দীর্ঘস্থায়ী ওসিডিতে এটা ব্যবহার হয়। সিফিলিনামটা 1 এম লাগবে। আচ্ছা, এগুলো আগে আলোচনা করি। তা কি করতে হবে? রোগীর তো লক্ষণ দেখতে হবে, কোন লক্ষণের রোগী এটা। ক্যালকেরিয়া কার্বনিকা বা ক্যালকেরিয়া কার্ব, সি বলা হয়, সি লিখে দিলে তাও হবে। ভবিষ্যৎ নিয়ে ভয়, সিদ্ধান্ত নিতে অক্ষম, দুর্বল আত্মবিশ্বাস, মাথায় ভারী ভাব, এরকম যদি লক্ষণ পায় রোগীর ভিতর, মানে ওসিডি তো আছেই, ওসিডি রোগটা কি রোগের এইরকম যদি লক্ষণ থাকে, মাথায় ভারী, এগুলো শুনবেন। একা থাকতে ভালো লাগে, অতীতে কষ্ট বারবার মনে পড়ে, অনুভূতি চেপে রাখা, কান্না চাপা দেয়া, নীরব, ভেতর ভেতরে কষ্ট পাওয়ার রোগীর জন্য নেট্রাম মিউর, এনএম যেটা বলে, নেট্রাম মিউর। এনাকার্ডিয়াম ওরিয়েন্টাল, এটা খুবই ভালো একটা ওষুধ। এটা যদি আপনার মস্তিষ্ক দুর্বল হয়, এক্ষেত্রে খুব ভালো কাজ করে। মনে হয় 2 রকম চিন্তা চলছে, নিজের উপর বিশ্বাস নাই, অশালীন বা নিষিদ্ধ চিন্তা, ভুল করবে এই ভয়, এরকম যদি কারো মনের ভিতর ভয় থাকে, সেক্ষেত্রেও কি এনাকার্ডিয়াম দিয়ে দিবেন, খুব ভালো কাজ হয়। থুজা অক্সি, যেটা খুবই মানে হোমিওপ্যাথির একটা রাজা ওষুধ বলা হয়। থুজা, থুজার তো এমন কোন চিকিৎসা মানে রোগ নাই যেখানে দেওয়া যায় না, সব রোগের ক্ষেত্রে থুজা মেরে দেয়। যখন কোনো মানে রোগীর কোনো সমস্যা খুঁজে পায় না, হোমিও ডক্টর কি মেরে দেয়? থুজা। বুঝতে পারছেন হযরত? এখন আসি থুজা। লজ্জা, অপরাধ, অপরাধ বোধ, গোপন ভয়, মনে হয় কিছু একটা ভুল হয়ে গেছে, অদ্ভুত চিন্তা, এরকম যদি চিন্তা থাকে তাহলে সেই ক্ষেত্রে থুজা দিবেন। আচ্ছা, এই ওষুধ
এই ঔষধটি উপরের ঔষধ সমূহের সহযোগী। আপনারা এই ইতিপূর্বে যে আপনাদের 8টা মেডিসিন নিয়ে দেওয়া হলো হোমিওপ্যাথি, এখান থেকে আপনি সব লক্ষণগুলো নেবেন। এগুলো ভাই জিন্নাত রোগের ক্ষেত্রে কাজ করবে, প্রত্যেকটা জিন্নাত রোগের ক্ষেত্রে কাজ করবে। জিন্নাত রোগের ক্ষেত্রে আপনি লক্ষণ দেখবেন, বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিন্নাতের চিকিৎসা করার পর মানে যে রোগী আপনার কাছে বারবার আসে তাহলে ভাববেন মেডিসিন গুলো দিতেই হবে নিশ্চিত। এইখান থেকে আপনি দেখবেন কোন কোন লক্ষণ মিলে যায়। যদি না পারেন আপনারা আমাকে লক্ষণ দিয়ে দিবেন, আপনারা মেডিসিন লিখে দিব। অনেক ক্ষেত্রে মানে এগুলোর ভিতরেও পড়ে না রোগী, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। তারপর দেখেন এই ওষুধটির উপরে ওষুধ সমূহের সহযোগী কালি ফসফরিকাম। দেখেন লক্ষণ: মানসিক ক্লান্তি, স্মৃতি দুর্বল, স্নায়বিক দুর্বলতা, পড়াশোনার চাপের পর ওসিডি, নার্ভ টনিক হিসাবে ব্যবহৃত হয়। আপনার উপরে যে কোনো একটা মেডিসিন দিবেন, পাশাপাশি যে কোনো ওসিডি রোগের ক্ষেত্রে কালিফস দিয়ে দিবেন। ক্যালিফস বা কেপি বলা হয়। এটা বায়োকেমিক ঔষধ, এটা হোমিওপ্যাথি না, এটা বায়োকেমিক ঔষধ দিবেন। ক্যালিফস 12 শক্তিটা দিবেন অথবা 6 শক্তিটা দিবেন। এই হচ্ছে আপনাদের ওসিডি রোগের চিকিৎসা। মৃগী রোগ, এখন দেখি মৃগী রোগ আরবি ভাষায় আসরউ বলা হয় বা সরউ, বাংলায় নাম মৃগী বা খিঁচুনি, এপিলেপসি। সংজ্ঞা: মেডিকেল তদবিরের দৃষ্টিভঙ্গি। এখন আসি, এপিলেপসি হলো এমন একটি স্নায়বিক রোগ যেখানে মস্তিষ্কের বিদ্যুৎগত কার্যকলাপে হঠাৎ অস্বাভাবিকতা দেখা দেয়। এর ফলে রোগীর খিঁচুনি, অবচেতনা, শরীর কাঁপা, জিহ্বা টানা, মুখে ফেনা ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। চিকিৎসা বিজ্ঞান এটি একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। কিন্তু ইসলামী রোহানিয়াত অনুযায়ী সব মৃগী এক ধরনের নয়, বুঝতে পারছেন? ইসলামী রোহানিয়াত অনুযায়ী মৃগীর প্রকারভেদ। রোহানি আলেমদের অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় মৃগী রোগ 3 প্রকারে হতে পারে: শারীরিক সমস্যা, জন্মগত সমস্যা, মাথায় আঘাত। 1 নম্বর যেটা শারীরিক সমস্যা, এটা ফিজিক্যাল,